আমার ইউটিউবের পরিবারের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল একটা রিসেপশন বাড়ির ভিডিও। তো এটা সব কিছুতেই মোটামুটি ছিলাম, জল ভরা বলো, গঙ্গা নিমন্ত্রণ আর কি যা যা হয় মোটামুটি ছিলাম। বাট সব কিছুতে ওইভাবে একদম কন্টিনিউয়াসলি থাকতে পারিনি, কেন কি প্রচুর স্কুল চলছিল, তাই জন্য থাকতে পারিনি। আর ভিডিওটা গোটাটা দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো নতুন বউকে তো দেখেই নিলে, তো যাচ্ছে রিসেপশনে। আর তোমাদের একটা সুসংবাদ দিই, অ্যাকচুয়ালি যে কারণে আমার এই জগতে আসা, মানে ফেসবুক বলো ইউটিউব বলো টুকটাক ভিডিও ছাড়াই, এটা একটাই উদ্দেশ্য ছিল যে সেই পয়সাটা আমি আর 10টা গরিবের কাজে লাগাবো। তো যাই হোক, ব্যাড লাক, ইউটিউব থেকে আমি সাকসেস এখনও পাইনি, পাবো কি না সেটাও জানি না। বাট হ্যাঁ, ফেসবুক থেকে অল্প অল্প ইনকাম আমি করতে পারছি, অল্প সামান্য। হ্যাঁ, সেটা দিয়ে আমি আমার মতো করে দিতে পারি, ওটাও অসুবিধা হচ্ছে না। আর হ্যাঁ, এর থেকে বেশি হয়তো পারবো কি না কোনো দিন জানি না, বাট আমি দিতে পারছি, এটা হচ্ছে সব থেকে ঈশ্বর আমাকে আমার হাত দিয়ে দেওয়াচ্ছে, তার কাছে আমি কৃতজ্ঞ যে আমি যতটুকু পাচ্ছি এখন ফেসবুক থেকে ইনকাম, তো সেটা আমি তাদের কাজে লাগাবো। এবারে শীত চলে এসছে, ভাবছিলাম কিছু কম বলে দেবো, পরে ভাবলাম না, একদিন ভালো মন্দ কিছু মানে একটা কিছু রান্না করে সেটা ফয়েল করে নিয়ে গিয়ে সবাইকে দিয়ে আসবো। তো এটা তো প্রায়ই করি, ফয়েল দিয়ে সবাইকে দিয়ে আসি। আবার ডিসিশন এটাও নিই যে না, ঠান্ডা পড়েছে তো, খাবার তো কোথাও না কোথাও থেকে কেউ না কেউ তো হয়তো ব্যবস্থা করে দেয়, তো সেটা আমি করবো না। আর ইনি হচ্ছে ছেলের মা, তো আমি সেটা না করে আমি করব ওই তোমার গিয়ে কম্বলই দেবো, যে কটা পারি, ওই ফেসবুকের যেটুকুনো টাকা আছে সেই কটা দিয়ে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার ফেসবুকের বন্ধুদেরও। তো একটা কিছু থেকে পাচ্ছি, তো এটাই মেলা। আর আমার যা যোগ্যতা সেই হিসেবে তো আমি সব কিছুতেই করতে পারবো, তা আমি যেটুকুনো পারি ভিডিও দিতে সেটাই সেভাবে দিই। তো যে আমাকে যারা যারা পছন্দ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, এবার আর এই সমস্ত কথা না রেখে, একটাতে তো পেয়েছি কিছু, কম পাই বেশি পাই যাই পাচ্ছি, হচ্ছে এটা দীপ্তি, পাড়ার বান্ধবী বলতে পারো। তো ও এসছে, তো সবার সাথে দেখো এটা পাড়ারই বিয়ে। তো ফুচকার পেছনে লেগেছিলাম একটু, আর ফুচকাওয়ালার সাথে এত গল্পর কারণ একটাই, এ হচ্ছে আমার খুব পরিচিত, মানে আমি স্কুলে যাই পুজোকে নিয়ে স্কুলের বাইরে এ বসে, তো স্কুলের বাইরে এ বসে বলে আমাকে দেখে এ খুশি হলো, আমার বেশ ভালোই লাগলো। আমিও বললাম যে বেশ তুমি এসছো, বলে হ্যাঁ। তো ওদেরকে প্রথমে কথাটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ঝাল পরিমাণের মতো, এমনিতে সবাই কী করে খাবো, বলে সে আমি ব্যবস্থা করে দেবো। কোনো দরকার নেই, আমারটা এক্সট্রা করে আলাদা করে ঝাল করে মাখা করলো। তো আমি প্রচুর সবাই খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া করে ওখানে আবার চিকেন পকোড়াও ছিল, তো সেটা আমি বেশি খাইনি, কারণ আমার ভালো লাগছিল না, চিকেনটা এমনিতে পছন্দ সেরকম একটা করি না। তো চলে গেছিলাম ডাইরেক্ট খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গাতে বসে ওয়েট করছি যে তাড়াতাড়ি খেয়ে নেবো, খেয়ে ঠেয়ে বাড়ি চলে আসবো, কারণ তখন অনেকটা রাত্রি হয়েছে, প্রায় 11টার ওপরে বাজে। যেহেতু পাড়াবড়ে দেরিতে গেছি, আর প্রচুর টিউশন ছিল, তো টিউশন মাস্টার 8:30 পরে যাওয়ার পরে আমরা রেডি ফেডি হয়েছিলাম। তো যে গিয়েই তো দেখি যে, আর বাড়ির পেছনে যে মাঠটা আছে সেটাতে কিন্তু প্রোগ্রামটা হয়েছিল, বিশাল করে অ্যারেঞ্জ করেছিল দাদা। তো মেনুতে অনেক কিছুই ছিল, তো তোমরা তো দেখতেই পাবে, তবু আমি একটু বলে দিই। স্যালাড ছিল, ডাল ছিল, সাদা ভাত ছিল, ফ্রাইড রাইস ছিল, তারপরে তোমার গিয়ে পনির ছিল, ওই তোমার চিংড়ি মাছ দিয়ে, ফার্স্ট টাইম আমি খেয়েছি। তো বাট ডালটাই সবথেকে বিয়েবাড়িতে ভালো লাগে। তো গরম গরম ডাল ভাত আর লেবু, আলু ভাজা জিরি জিরি করে, আর ছিল পাবদা মাছ ছিল, কাতলা মাছ ছিল, মাংস ছিল, চাটনি ছিল, রসগোল্লা ছিল, আর কালাকাঁদ ছিল। তো আমি তো রসগোল্লা খাই না, তাই জন্য কালাকাঁদ খেয়েছিলাম। আর হ্যাঁ, লাস্ট পাতে ছিল আইসক্রিম, যেটা আমি খাইনি, পুচু সবার করে দিয়েছে, মানে পুচুর সেই ভালো লেগেছে আইসক্রিম। তো যে পুচুকে বলছি, বাবা তুমি একটু ভিডিওতে নেবো, বলছে নাও, তো ওকে একটু নিলাম। আর এইভাবে তো খাওয়া দাওয়া করতেও লজ্জা লাগে না, ভিডিও বানাচ্ছি সবাই কী বলবে, তো ওই ভেবে একটু লজ্জাও পাচ্ছি, আর ক্যামেরাটা নিজের দিকেই রেখেছি, ভিডিওটা করছি ঠিকই, কিন্তু লজ্জা পাচ্ছি যে কে দেখে কী মনে করবে, কি বলবে, তো তাই জন্য। সে যাই হোক, এখানে কোনো খারাপ কাজ করছিলাম না যে সবার খারাপ লাগবে বা গায়ে লাগবে। এটা পাবদা মাছও ছিল, তো পাবদা মাছ প্রচুর খুব ফেভারিট,
ওটা বাড়িতেই কি অন্য কোথাও কি। তো পাবদা মাছটা সবাই খাওয়া হলো, পরে দিল মাছ আর মাছের ঝোল দেবে। তো আমি মানা করছিলাম যে ঝোলটা দিও না, আমাকে ডাল দাও, কারণ আমি জানি না কেন আমার না বিয়ে বাড়িতে ডালটাই বেশি ভালো লাগে। তো ওই জন্য আমি ডালটাই বারবার চেয়ে চেয়ে নিচ্ছিলাম। আর এমনি অন্য কিছু আর সেরকম একটা আমার একটা ভালো লাগে না। সে যেখানে যাও, হ্যাঁ, যে যে স্টলগুলো থাকে স্টলগুলোতে খেয়ে পেট ভরানো যায়, আমার ওটাই ভালো লাগে। আর যদি খেতে বসি তাহলে এই যে ডাল ভাত সব থেকে বেস্ট। তো এই করে খাওয়া হচ্ছে। আমি কিন্তু খাবার নষ্ট করতে পছন্দ করি না, তাই জন্য আমার থালাটা একদম পরিষ্কার। আবার এটা ভেবো না আমি অনেক কিছু নিয়েছি, আমি কিন্তু ফ্রাইড রাইস নিইনি। আমি ভাত প্রথমে যতটুকু দিয়েছিলো ততটুকুই নিয়েছি, খাবার ফেলাটা আমার পছন্দ না। কত লোক ওই এক মুঠ ভাতের জন্য বসে থাকে, তাই জন্য আমি খাবারটা সাধারণত চেষ্টা করি যতক্ষণ পারা যায় নষ্ট না করে। এটা আমার থালা দেখো আমি একদম পরিষ্কার করে নিয়েছি, একবারেও নাকি পরিষ্কার করতে হয় না, একটুখানি রাখতে হয়, তাই জন্য ওইটুকুনি রেখেছি। আর মিষ্টি দিতে এসেছিলো বলে মানা করছিলাম যে মিষ্টি আমাকে দিও না। তো চাটনিটা দুর্দান্ত লাগছিলো। তো ওটা একটু একটু আস্তে আস্তে বসে খাচ্ছিলাম, কারণ প্রচুর এখনও খাওয়া হয়নি। পরে আমার খাওয়া হয়ে গেলে না ও আবার খারাপ পাবে, বলবে যে মা তোমার হয়ে গেছে, আমি আর খাবো না। তো ও তো এমনিতেই খায় না, তো কালাকারটা বেশ ভালোই ছিল। তো এই ছিল বিয়েবাড়ির ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করো, যদি ভালো লাগে পাশে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যটাকে সাকসেস করতে একটু সাহায্য করো যদি ইচ্ছে হয়। তো চলো ভালো থেকো, টাটা সবাই।